মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। অবিলম্বে 22 লক্ষ এমআরের ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআরের ভিত্তিতে কেন যোগ্যতার তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তার ডান দিক দাবি করি না। আমরা কি বলেছিলাম? সোজা। কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকার জন্য বলে দিলাম। আপনারা শান্তভাবে থাকুন। পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না। যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা যে চিঠি দিয়েছি তাতে কোথাও ভায়োলেন্সের উল্লেখ নেই। ঠিক আছে, কন্ডিশন আছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে যোগ্য তালিকা নিয়ে সপার্শ্বত তো বেটার, না বসে তো যা বলেছি বাস্তিল দুর্গ পতনের দিন 14 জুলাই 14 তলার চেয়ারের পায়া ভেঙে তস নস করে দেওয়ার জন্য, আমরা সেই গুলি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি। ব্যাস, আপনারা এখানে বসে যান, এখানে বসে যান। তারপরে আরো নেতৃত্ব আসবেন, মেহবুব বাবু, চিন্ময় বাবু, মিন্ময় বাবু, যারা আছে, সুমিতাবু সরকার, আপনারা যারা নেতৃত্ব, আপনাদের সাথে কথা বলেই পথ চলব। একার কোন সিদ্ধান্ত নয়। আপনারাই এই আন্দোলনের প্রধান বিষয়, আপনারাই এই আন্দোলনের প্রাণ কেন্দ্র। আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। সুতরাং কোন পুলিশি প্ররোচনায় আপনারা পা দেবেন না। ধন্যবাদ। আপনারা এগিয়ে আসুন। এটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। দেখুন, আপনাদের বলেছি আপনারা সিদ্ধান্ত নেবেন। মিছিল এগিয়ে নিয়ে যাওয়া, অপরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের আন্দোলন ভালো হবে না। আপনারা ভালো করে বুঝুন। মেহবুব ভাই, চিন্ময় মন্ডল, আপনাদের অনুরোধ করছি এক জায়গায় আলোচনা করুন। দেখুন, যেতেই পারেন। এইখানে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের তো জানতে হবে, নবান্ন অভিযান আমার অনুমোদন করা রয়েছে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন জানতে হবে তো। বলুন, যেতেই পারেন, আমি বাধা দেওয়া কেউ না। বুঝতে পেরেছেন? যান। হ্যাঁ, আমরাও যাব। পুলিশ প্রশাসন যা বলেছে আমরা তো মানার জন্য তৈরি। আমরা পুলিশ প্রশাসনের সাথে একটাই কথা বলছি, আপনারা কেউ এদিক ওদিক যাবেন না।
একটাই দল, আমাদের চাকরি চলে গিয়েছে, পেটের ভাত চলে গিয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমাদের ফাঁসি। অতএব যদি আমাদের মরতে হয় আজকেই মরে যান, আমরা মরে যাবো আজকেই। 31 তারিখে ফাঁসির দিনে মরার চাইতে আজকে নিজে মরে যাওয়া উচিত। তাই আমাদের আন্দোলন নবান্ন অভিযান কোন অপ্রীতিকর ঘটনার জন্য নয়, আমাদের পেটের রুজি রুটির জন্য। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে অনুরোধ করব, আমাদের রুজি রুটির ব্যবস্থার জন্য আমরা আজকে নবান্ন অভিযান করছি। আমাদের সেলিব্রিটি হওয়ার জন্য নয়, আমরা আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার জন্য নয় যে আমরা এসেছি। আমাদের পেটের রুজি রুটি চলে গেছে। আমরা চাই 22 লক্ষ এমআর প্রকাশ করে অবিলম্বে রিপেয়ারের মাধ্যমে রিভিউ কাউন্ট পিটিশনে আমাদেরকে জয় নিশ্চিত করে আমাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে পড়ানোর ব্যবস্থা করুন। এই দাবিতেই আজকে আমাদের আন্দোলন। আমাদের আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যে আমরা এখনো সততার প্রতীক শিক্ষক মহাশয়। আমাদের সঙ্গে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আসতে পারত, কিন্তু যেহেতু আমরা শিক্ষক তাই আমরা মমতা ব্যানার্জির শরণাপন্ন হতে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমাদের একটাই দাবি যে ওএমআর থেকে সিবিআই আচ্ছা তিরমান্ডা বলবেন। আপনারা সবাই চলে আসুন, গাড়ি পেছনে গাড়ি লক্ষ্য করে আপনারা সবাই জমায়েত করুন। এদিক ওদিক কেউ যাবেন না, ভকের চাকরি আপনার ফিরে নিতে হবে। তার এদিক ওদিক না গিয়ে গাড়ির পেছনে জমায়েত করুন। তাকে তাই বল সমাজ ব্যবস্থার অবক্ষয় যেদিকে হয়েছে সেই অবক্ষয়টাকে কিভাবে আবার নতুন দিশা দেখিয়ে ফিরে আনা যায় সেই চেষ্টা করা হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এখনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা এবং রাজ্যের পিছনে যে মাস্টার মশাইরা চলে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসবেন। হ্যালো, পিছনের দিকে যে মাস্টার মশাইরা বসে আছেন বা শিক্ষক শিক্ষিকা কর্মী বসে আছেন তারা সামনের দিকে যতদূর চলে আসবেন, আন্দোলনের সামনের দিকে চলে আসবেন। তার দামও যেমন দিতে হবে, তার প্রতিবাদও করে তুলতে হবে। তাদের পক্ষপাতিত্ব করবেন না, শুধু নিজের অধিকার লড়াইয়ে ন্যায্য দাবি পূরণে লড়াইটা চালিয়ে যাবেন। আমাদের এই লড়াই চলছে, লড়াই চলছে, চলবে। হ্যালো 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 সুমন যাবে না যাবে না। আচ্ছা, কৃষ্ণবাবুর বক্তব্য হয়ে গেলে আপনি আসবেন। মেহবুব মন্ডল, মৃন্ময় মন্ডল, শিক্ষাকর্মীদের পক্ষে আপনারা আসবেন। শিশির গড়াই থেকে শুরু করে আপনারা যারা বিভিন্ন জেলায়, পুরুলিয়া, উত্তরবঙ্গ, আপনারা এখানে আসবেন। চিন্ময় মন্ডল
অমিত রঞ্জন ভূঁইয়া, মেহবুব মন্ডল, আপনারা যারা নেতৃত্ব, আমাদের একসাথে পথ চলা এবং কথা বলা ভীষণ প্রয়োজন। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। সুতরাং কোনো প্ররোচনায় পা দেওয়া আমাদের কাজ নয়। আমি চিন্ময় মন্ডল তাদেরকে বলবো, আমরা এসেছি, পুলিশ প্রশাসন আমাদের সাথে আলোচনা করতে চায়। আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে তাহলে আমরা এখানেই অবস্থান করব। দেখুন, ভালো করে শুনুন, আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে আলোচনায় বসে আমরা এখানেই দাঁড়াবো, কোনো ব্যারিকেড ট্যারিকেড কিছু ভাঙবো না। কিন্তু আপনারা যদি প্ররোচনায় পা দেন তাহলে কিন্তু আন্দোলনের কতটা ক্ষতি হতে পারে আপনারা ভেবে দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার জন্য বার্তা এসেছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চলে গেলে দেখুন আলোচনার বার্তা এসেছেন, ভেঙে দিন, আমার কোনো আপত্তি থাকবে না। আমার তো বলার কর্তব্য আমি বলেছি। জনাব এসিপি সাহেব তিনি এখন আমাদের বলে গেলেন যে চিফ সেক্রেটারি তো বসবেই, আমরা মুখ্যমন্ত্রীর কথা বললাম, বলে ঠিক আছে আপনারা নেতৃত্বদের নিয়ে বসুন, আসুন কথা বলে। এসিপি সাহেব হাওড়া তিনি বলেছেন তাকে আপনারা জিজ্ঞেস করুন। আমরা ওই দাবিতে এসেছি, আমরা মারপিট ভাঙচুর করার জন্য আসিনি। এটা পরিষ্কার ন্যারেটিভ দিকে দেখুন। মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের সাথে দাবি সমূহ নিয়ে আনটেন্টেড নন টিচিং স্টাফ এবং টিচারদের তালিকা দেন, আমরা ওই জন্যই এসেছি। সাক্ষাৎ আলোচনা, দাবি সমূহ নিয়ে আলোচনা হলেই আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। নির্ময় বাবু, ঝামেলা হয়নি তো? কি ঝামেলা হলো? শান্তিপূর্ণ তো হচ্ছে, পুলিশ প্রশাসনে কিছু বলে না, তোমার অনেক হচ্ছে। তুমি এসো, কি হবে ঝামেলা না করলে কি হবে? আর কিছু আগে না আন্দোলনটা। মাননীয় এসিপি স্যার, সিপি স্যার, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সিদ্ধান্ত জানান, অন্যথায় আমরা ওই যে ব্যারিকেডে এখনো যাইনি, আপনাদের জন্য অপেক্ষা করছি। আমরা ওই ব্যারিকেড 100% তাহলে ভাঙবই। এখনো যাইনি কেন? আপনারা বলেছিলেন যে প্রশাসন মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চান। আমরা 10টা মিনিট অপেক্ষা করব, তারপর আপনারা হৃদয়ে যত শক্তি আছে আপনারা সংকল্প করে নিন, ওই ব্যারিকেড ভেঙে পুরো মার আমরা করব, আমরা করব, আমরা করবই। কিন্তু প্রশাসনকে আমরা 10 মিনিট সময় দিলাম, তিনি কখন আর সাথে আমাদের বৈঠক বসাতে চান সেটা যেন জানান। বাস এইটুকুই। ব্যারিকেড খুলে দিয়েছে, ব্যারিকেড খুলে দিয়েছে, তুমি 10 মিনিট সময় দিচ্ছ।